গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। জায়গাটা খুব কনজেস্টেড। আমরা এসেছি হঠাৎ করে খিদিরপুরের জগন্নাথ মন্দির। এবারে কালী পুজোর দিন আমরা পৌঁছে গেছিলাম খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। খিদিরপুরে ট্রাম ডিপোকে ডান দিকে রেখে বাঁ দিকে রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে এই মন্দিরটি। ঢুকতেই বাঁ দিকে জুতো রাখার জায়গা করা আছে। অনেকে ঘর থেকে তালা এনেও লাগিয়ে রাখছেন জুতোর লকারে, তবে ভিড় বেশি হলে হয়তো তার দরকার পড়তে পারে, তবে আমরা এমনি রেখেছিলাম। ছোট্ট পরিসরে বেশ সুন্দর করেই সাজানো এই মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের তুলনায় এটি ছোট, তবে পুরীর মন্দিরের আদলে সব কিছুই আছে এই মন্দিরের পরিসরে। আমি আমার আত্মীয় পরিবারের সাথে বেশ একটা সুন্দর দিন কাটিয়েছিলাম সেখানে। আমরা সকাল 10টা নাগাদ পৌঁছে গেছিলাম। মহাপ্রসাদ কুপন, এখান থেকেই ওই কুপনের জন্য করতে হবে কি, কালকে আমি নাম লিখিয়েছিলাম ছন্দা রায়চৌধুরী। ছজন। হ্যাঁ, বসে খাবো। এখানে বলে রাখি, যদি আপনারা ভোগ খেতে চান তাহলে আপনাদের আগের দিন ফোন করে বুক করতে হবে। ফোন নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখানে এসে প্রথমেই টাকা দিয়ে ভোগের কুপনটা কেটে নিলে ভালো হয়। তারপর আপনি পুজো দেওয়া বা ঘুরে বেড়াতে পারেন মন্দির চত্বরে। মন্দিরে ঢুকেই বাঁ দিকে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, আর পুজো দেওয়ার জন্য প্রসাদ এবং ফুলের কাউন্টারও রয়েছে। এখানে 50 থেকে 100 বা তার বেশি যেমন ইচ্ছে আপনি পুজো দিতে পারেন। এই দিকটাতে একটা হল করা আছে, চাইলে ক্ষণিকের রেস্ট আপনি এখানে করতে পারবেন। তাছাড়া এখানে থাকার ব্যবস্থাও আছে, সেক্ষেত্রে মন্দিরের সাথে আগে থেকেই যোগাযোগ করে নিতে হবে। মন্দিরে প্রবেশের জন্য দুদিক থেকেই সিঁড়ি করা আছে, পুজো দিতে চাইলে প্রদীপ এবং ধূপ নিচেই নির্দিষ্ট জায়গাতে জ্বালাতে হবে। এই মন্দিরটি অসংখ্য ভক্তের উদার সহায়তায় 23শে জানুয়ারি 1969 সালে একটি ছোট্ট মন্দির তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে অনেক সেমিনার এবং কর্মশালার আয়োজনের মাধ্যমে স্থানটি জগন্নাথ সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এরপর 2003 সালে পুরী থেকে বিশিষ্ট পণ্ডিতদের সাথে বেদ উচ্চারণ এবং প্রয়োজনীয় আচার ও যজ্ঞ করার জন্য নতুন মূর্তি স্থাপন করা হয়েছিল। সকাল 6টা থেকে 1টা অবধি খোলা থাকে। মন্দিরটা যেহেতু ফাঁকা ছিল, আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম। আচ্ছা, এবার মন্দিরের সময়টা বলে দিই। সকাল 6টা থেকে 1টা অবধি, আবার বিকেলে 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। মূর্তি গড়া হয়েছে কি একদম নিমকাঠ থেকে, না পুরী থেকেই আসা। হ্যাঁ, শ্রী জগন্নাথ মন্দির পুরীর মতো সিংহদুয়ারে অরুণা স্তম্ভ রয়েছে। এরপর আমরা যখন মন্দিরের কাছাকাছি আসি, সেখান থেকে 18টি সিঁড়ি উঠে আমরা মন্দিরের প্রধান গেটের সামনে গরু স্তম্ভের সামনে আসি। আরও 4টি সিঁড়ি দিয়ে উঠে শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার সুন্দর সুদর্শন মূর্তিটি আমরা দেখতে পাই।
এছাড়াও মন্দিরের গায়ে ভীষণ সুন্দর বিষ্ণুর 10 অবতারের বিভিন্ন ভাস্কর্য তৈরি করা আছে। এই মন্দির পরিসরের মধ্যে আরও অনেক দেবদেবী মূর্তি আছে, যেমন শ্রী গণেশ, মা সরস্বতী, মহাবীর হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী, ভগবত টুঙ্গী এবং ভগবান শিবের সুন্দর ভাস্কর্যযুক্ত ছোট ছোট মন্দিরগুলি আমরা দেখতে পাই। এই মন্দিরগুলো ছাড়াও আমরা মন্দির চত্বরে যজ্ঞ মণ্ডপ, স্নানবেদী, কৈলি বৈকুণ্ঠ এবং বাটামঙ্গলা মন্দিরও দেখতে পাই। সরস্বতী মন্দির, এটি হলো হনুমান মন্দির। এইখানে আছেন মাতা বিমলা দেবী। এটি হলো সূর্যনারায়ণ মন্দির। আর সবশেষে এই মন্দিরে ওঠার ডান হাতেই পড়ে এই শিব মন্দিরটি। সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর, বেশ খানিকক্ষণ সময় আপনার খুব ভালো যাবে। জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার আগেই ওই রাস্তায় আরও দুটি মন্দির পড়ে, একটি নাগা বাবার মন্দির এবং আরেকটি মহাকালেশ্বর মন্দির। জগন্নাথ মন্দিরের পাশে একটা মন্দির আছে, নাগা বাবার মন্দির রয়েছে। দুপুর 12টার পর জগন্নাথ দেবের ভোগ দেওয়া হয় এবং 1টার পর দর্শনার্থী যারা মহাপ্রসাদের বুকিং করেন তাদের দেওয়া হয়। দুপুর 1টার পর আমরা প্রসাদের ঘরে গিয়ে বসি। ও হ্যাঁ, যদি কারোর নিচে বসতে সমস্যা থাকে তাদের জন্য আলাদা ঘরে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। প্রসাদে আমাদের পোলাও, ভাত, ডাল, 2 ধরনের সবজি, চাটনি, পায়েস সব দিয়েছিল এবং প্রসাদের সব পদগুলোই 2 বার করে রিপিট করে গেছিল। আমরা সকলেই খুব তৃপ্তির সাথে মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম। আপনারাও ঘুরে যেতে পারেন সময় সুযোগ করে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর আমাকে উৎসাহ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ। আনন্দে থাকুন এবং বেড়াতে থাকুন।